যাদের বাড়তি টাকা আছে বা সঞ্চয়ের স্কোপ আছে, তারা অনেক সময় ব্যাংকে টাকাটা ফেলে রাখে বা কিছু দিনের জন্য ফিক্সড করে বা লম্বা ফিক্সড করে। এই জায়গাটা কিন্তু একটু ভুল হচ্ছে। আমাদের কিছু টাকা অ্যাটলিস্ট 70% টাকা আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড খুব ডিপেন্ডেবল, মানে অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ড কোম্পানি এখন আছে, এইচডিএফসি লার্জ ক্যাপ বা ব্যালেন্সড ফান্ড বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ, এদের সব লার্জ ক্যাপ। এখন আগামী দিনে পৃথিবীগুলোতে যেটা দেখা যাচ্ছে, লার্জ কোম্পানিগুলোই টিকে থাকবে, ছোট কোম্পানিগুলো ক্ষয়িষ্ণুর দিকে যাবে। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে লার্জ ক্যাপ এবং একটা লম্বা টাইম রাখলে কিন্তু খুব প্রফিট। যেমন আমি দেখছিলাম আমার এক বন্ধু, সে বোধহয় 2019 সালে ইনভেস্ট করেছিল 5,000 টাকা, সে 25 সালে সেটাকে ইনকেস করেছে 75,000 টাকা। ভাববার বিষয়, কেননা ওই 5,000 টাকা হয়তো ওই কোভিডের সময় 1,000 টাকায় নেমে গিয়েছিল, যা যে হারে মার্কেট পড়েছিল। কিন্তু সেই কোভিডের 1,000 পড়ার পর থেকে 21 সাল থেকে একদম হাই করে প্রচুর 26,000 নিফটি 26,300 গেছিলো। তারপর কারেক্ট হয়ে এখন যেহেতু ওই ট্রাম্পের কারণে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, ট্যারিফ যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এখন মার্কেট খুব একটা ভালো অবস্থায় নেই। তার মানে এই জায়গাটা কিন্তু এখন অনেকটা ইনভেস্টের জায়গা, কেননা সব প্রাইস লো অবস্থায় পড়ে আছে। তো এইখান থেকে মার্কেট অনেক ওপরে যাবে। আমরা যদি দেখি আমেরিকার দাও, এই কিছুদিন আগে যে দাওটা ছিল 23,000 বোধহয় লো এসেছিলো, সেখান থেকে 45,000, আবার একবার এলো 31,000, সেখান থেকে গেল আজ বোধহয় 52-53,000। তো এই ইন্ডিয়ান মার্কেট কিন্তু আগামী দিনে ইউএসের মার্কেট ফল হবে এবং ইন্ডিয়ান মার্কেট খুব ওপরে যাবে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ কমে। তো আপনারা লং টার্মে ইনভেস্ট করুন। লং টার্মে মিউচুয়াল ফান্ডে যদি আপনার টাকা থাকে 70%, আপনি মিউচুয়াল ফান্ড করুন। নতুবা আপনারা যদি যারা ভাবেন যে না আমি ডাইরেক্ট কোনো লার্জ ক্যাপে ইনভেস্ট করব, সেক্ষেত্রেও আপনারা ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে আপনাকে কোনো শেয়ার কিনতে হবে যেটা লং টার্ম স্কোপ আছে। যেমন ধরুন আমাদের দেশে যদি লং টার্ম স্কোপ দেখি, এই যেমন রিলায়েন্স বা আদানির বহু কোম্পানি, এরা বিগ ভেঞ্চারে যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই যে রিলায়েন্স কিন্তু খুব বড় বড় টাই আপ করছে এবং বিভিন্ন নিউ ভেঞ্চার করছে, ঠিক আছে। এআই ইন্ডাস্ট্রিও তৈরির জন্য নামছে। এছাড়া টাটার কোম্পানি তো সব ভালো ভালো কোম্পানি আছে। তো যে কেউ যদি জানতে চান যে ভালো কোম্পানি কী আছে, সেগুলো আমি বলে দিতে পারব। তো বেস্ট আপনার, যদি আপনি খুব নিশ্চিন্তে থাকতে চান যে না আমি একটা ব্যালেন্সড ফান্ডে বা লার্জ ক্যাপে, মানে সবগুলোতেই কিছু কিছু ইনভেস্ট থাকবে, এইরকম একটা ম্যাচিউরড জায়গায় আমি রাখতে চাই, তাহলে আপনারা মিউচুয়াল ফান্ড করুন। মিউচুয়াল ফান্ড আপনার রিটার্ন দেবে, আপনি ব্যাংকে কত পার্সেন্ট রিটার্ন দেবে? আপনার বোধহয় 8 না 9 বছরে ডবল হচ্ছে। আর এখানে আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, আপনি আমার ধারণা এখন যদি ইনভেস্ট করা যায় 5 বছর বাদে সেটা 10 গুণ হবে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আপনারা জাস্ট এইটা মনে রাখুন যে ইনি বলেছিলেন যে 5 বছরে 5 থেকে 10 গুণ হবে। 5 বছরে 5 থেকে 10 গুণ, নট 5 থেকে 2 গুণ, ঠিক আছে। ফলে আপনারা এই জায়গাটা নিয়ে ভাবুন, যারা ভাবছেন না আমরা খুব মিস্টেক করছি, ঠিক আছে। যারা সোনা কিনেছিল আজ 20,000-এ, তারা এই 1.5 লাখ না 1,70,000 গিয়েছিল। তো সেই রকম এখনও সোনা অনেক ওপরেই আছে।
সেই রকম সোনার থেকে আরও বেশি ভায়াবল প্রফিটেবল জায়গা। সোনা রিলায়েবল, কিন্তু আপনার যদি ইনকাম জেনারেশন হয় তাহলে আপনার শেয়ার মার্কেট খুব ফল করলে আপনাকেই কিনে রেখে দিতে হবে। এখন শেয়ার মার্কেট একদম তলায় আছে, ফলে ইন্ডিয়ার শেয়ার মার্কেট, ফলে রাইড অন। থ্যাংক ইউ।